হ্যালো ফ্রেন্ডস, আমি আছি হায়দ্রাবাদের নেক্সাস মলে। নেক্সাস মলের প্রোগ্রাম এটাই ছিল যে আমরা ছাবা মুভিটা দেখব। তখন বাজছে রাত্রি 10টা, প্রায় দোকান বন্ধ হতে শুরু হয়ে গেছে। আমাদের 10:40 থেকে 2টোর শো। তো আমরা সেই ভেবেই টিকিট কাটতে ঢুকে গেছি নেক্সাস মলে। আমরা লিফটে করে উঠছি এই কারণেই যে উপরে গিয়ে পরে পিভিআরে মুভির টিকিট কাটবো এবং দেখব। হঠাৎ করে ইনস্ট্যান্ট প্রোগ্রাম হয় যে মুভি দেখব। চলো সেই মতো নেক্সাস মল ঢুকে যাওয়া এবং লিফটে করে চলে এলাম পিভিআরের কাছে টিকিট কাটার জন্য। এই হচ্ছে 4th ফ্লোরটা, জাস্ট দেখতে যতটা সম্ভব আমি নিজের ক্যামেরায় বন্দি করেছি, সেইটুকুই দেখাচ্ছি তোমাদের সামনে। চারিধারটা তোমরা দেখতেই পাচ্ছ। মোটামুটি ভিড় আছে। হায়দ্রাবাদে এরকম টাইমে মোটামুটি 10টা নাগাদ ভিড় থাকেই। মোটামুটি সেই ভিড়টা 11টা, 11:30, 12টার মতো হলে পরে তখন কম হতে শুরু করে। আমি টিকিট কাটার জন্য এগোচ্ছি এবং যতটা সম্ভব আমি ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে নেক্সাস মলটা কিছুটা হলেও তুলে ধরছি। প্রায় আগেই বলেছি, রাত্রি যেহেতু 10টা বেজে গেছে সেই জন্য মলটা প্রায় বেশি জায়গায় বন্ধ হতে চালু হয়ে গেছে, বন্ধ করছে। তো আমি লাইনে চলে এলাম। এবারে আমি টিকিট কাটবো। টিকিট কাটা কমপ্লিট। একটা বাচ্চাদের গেমসের স্টোর ছিল, সেটা ভেতরে গিয়ে তো ঢুকে দেখতে পারবো না যেহেতু শাটারটা ডাউন করে দিয়েছে। তোমাদের দেখিয়ে দিয়ে শাটার ডাউন করে দিয়েছে। আমি ক্যামেরাটা ভরে খানিকটা ছবি তুললাম। এটা একটা টয়, তোমরা জানো এর গল্প, এর একটা মুভি বেরোয়। এটা কি হল্কম্যান না, জাস্ট আমার মনে পড়ছে না। এটা হল্কম্যানই, যে গ্রিন কালারের হয়, তার বিশাল একটা মূর্তি বানিয়েছে। বাকিটা এরকম আছে। দোকানটা, মলের ভেতরে যে দোকানটা বাচ্চাদের টয়ের, তো বন্ধ হয়ে গেছে বলে আর নিচে দিয়ে গলিয়ে ঢুকলাম না। ওটা অতটাই দেখতে সুন্দর ছিল খুবই। এরপরে আমি এসকেলেটারে করে নেমে গেলাম। নেমে গিয়ে আমার হাজব্যান্ডের সঙ্গে গল্প করতে করতেই তোমাদেরকে বলছি আর কি। যাই হোক, আমি যতটা সম্ভব, আমি আগেই বলেছি যে ক্যামেরা বন্দি করছি। আমার মলটা ঘুরে ঘুরে যতটা আমি দেখছি ততটাই আমি ক্যামেরা বন্দি করছি যা দেখছি। তবে মলটা বিশাল বড়, পুরোটা ক্যামেরায় বন্দি করতে গেলে 3-4 ঘন্টার একটা পুরো ব্লগ হয়ে যাবে। সেই জন্য আমি 10 মিনিটের ব্লগে আর তোমাদেরকে কতটাই বা দেখাতে পারবো এই মলটা সম্পর্কে। তো খানিকটা হলেও যতটা পেরেছি ধরেছি, তোমাদেরকে চারিধারটা দেখিয়ে দিচ্ছি একটুখানি। আমি যে জায়গা দিয়ে পেরোচ্ছি সেই জায়গাগুলোই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার মেন উদ্দেশ্য ছিল রাত্রি 10টার সময় এই মলের মধ্যে ঢোকার, যে আমি মুভির টিকিট কাটবো। তো আমি ছাবা মুভির টিকিট আমার অলরেডি কাটা হয়ে গেছে। তাই বাকিটা আর কি ঘুরে ঘুরে মলটা দেখছি যে কি কি আছে কি কি নেই। তো সে কি কি আছে আর কি কি নেই সেইটাই দেখা চলছে আমার এখন। তো কি কি আছে কি কি নেই এর মধ্যে এবারে দেখো আমি ঢুকবো একটা গেম শোয়ের ভেতরে। এই মলের ভেতরে দারুণ গেম শো আছে। এই পোল ডাউন গেমটাও তোমরা দেখেই থাকবে। এটা হচ্ছে পোল ডাউন গেম। দেখো কি সুন্দর করে খেলছে সবাই পোল ডাউন গেমটা, দারুণ খেলছে। আমি কিছুটা ভিডিও ক্লিপ তুলেছি। দেখো কি সুন্দর করে গেম খেলা চলছে। এই দেখো 3 জনা ছেলে মিলে এখানে খেলছে। একজনা তো বল দিচ্ছে আর বাকি 2 জনা খেলছে। এই সকল খেলা গেম, নানান ধরনের গেম আছে। আমার এটা ফ্রন্টেই পড়েছিল বলে আমি ভিডিও ক্লিপটা তুলেছি। ফ্রন্টেই আছে এটা, প্রথমেই এটা। তারপরে আরও নানান ধরনের গেম ভেতর দিকে রয়েছে, যেটা আমি ভেতরে ঢুকিনি কারণ 10টা থেকে তো আমি ঢুকেইছি 10টার সময় মলে। এই যে বাকি গেমগুলো দেখো, বাকি গেম নানান ধরনের গেম। অর্ধেক গেমের আমার নামও জানা নেই। যাই হোক, আমি তোমরা সেগুলো দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে দেখো যেটুকু আমি দেখাচ্ছি। কেন আমি এই গেমগুলো খেলতেও জানি না, আর আমি জানিও না এই গেমগুলো কীরকম করে খেলে।
তো যাই হোক, কতটা হ্যামারের গেম, টয়েজের গেম, নানান ধরনের গেম আছে এখানে। যারা খেলতে জানে নর্মালি এসব খেলছে। আমি পুরো ব্যাপারটা ডিটেলসে নিয়েও নি বলতে পারো। এরপরে চলে এলাম মেয়েদের মূল আকর্ষণ জুয়েলারি। দেখো কত সুন্দর সুন্দর নানান ধরনের জুয়েলারি রয়েছে। নানান ধরনের জুয়েলারির মধ্যে জুয়েলারির সেটগুলো দেখো কি দারুণ সেটগুলো। আর এই যে পুরো মলের মধ্যে ঘুরছে এই টয়ের এই গাড়িটা, যেটাকে স্লেজ গাড়ি বলে। এই স্লেজ গাড়িটা পুরো মল জুড়ে ঘোরাবে, পুরো গোল 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 করে যত দূর ওপরে উঠেছে অত দূর ওপরে নিয়ে যাচ্ছে, আবার উপর থেকে নিচে নিয়ে আসছে, পুরো মল জুড়ে ঘুরছে। দেখতে পাচ্ছ কত বড় মলটা। দেখো এখানে নানান ধরনের টয়েজ রয়েছে, যেখানে তোমার এই গাড়িগুলোর মধ্যে তোমরা চেপে বাচ্চারা ঘোরে আনন্দ করে, এই আর কি। তো প্রতিটা জায়গায় মোটামুটি হাফ ডোর বন্ধ হয়ে গেছে। তুমি যদি কিছু কিনতে যাও নিচ দিয়ে ঢুকে পড়ে তোমাকে কিছু কিনতে হবে। আর এই যে গাড়িটা তোমাকে দেখালাম পেছন দিক থেকে, এই দেখো এরকমভাবে গাড়িটা আছে। কি সুন্দর করে সাজানো, তাই না বলো? দারুণ সুন্দর গাড়িটা সাজানো, দারুণ। চেপে যে বাচ্চারা থাকবে না স্লেজ গাড়িটাতে, দারুণ এনজয় করবে। বাচ্চারা কেন, মনে হয় খানিকটা বড় মানুষরাও বোধহয় চেপে ঘোরে এর মধ্যে। দারুণ দেখতে গাড়িটা, খুবই সুন্দর। নানান ধরনের গাড়ি রয়েছে এখানে, খুবই সুন্দর। রাত্রি 10টা 20 বাজছে, অথচ এই টাইমে দেখো ভিড় খুব একটা না হলেও টুকটাক বেশ মানুষের ভিড় রয়েছে। যারা আর কি মুভি দেখবে তারাই আছে এখানে। দারুণ গাড়িটা, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই একটা গাড়িরও ছবি তুলে নিয়েছি। আর জুয়েলারির তো কোনো কথা হবে না, একদম সেই আছে, একদম দারুণ। আর তেমনি এইগুলোর দাম যেরকম সুন্দর দেখতে, তার দামও আকাশচুম্বী। একটাও পারচেস করিনি বন্ধু, বলছি একটাও পারচেস করিনি, জাস্ট দেখেছি। আর তোমাদের আগে বলেছি রাত্রি যেহেতু 10টা 20-25 বাজছে, সেজন্য পুরো বন্ধ হয়ে গেছে, চাদর ঢাকা দেওয়া চালু করে দিয়েছে। আমি 10টা 40 থেকে টিকিট কেটেছি বলে, এবং 1:30-1:45 অবধি মুভি দেখবো বলে তো তারা বসে থাকবে না দোকান খুলে। তাদের মোটামুটি দোকান বন্ধ হওয়া চালু হয়ে গেছে। তো তবুও যে কটা লোক আর কি ঘোরাঘুরি করছে দেখছে, মোটামুটি এখনো এই সাইডটা বন্ধ করেনি। কিছু জিনিসের দাম জিজ্ঞাসা করেছিলাম এখানে, তো দাম বলেছিল মোটামুটি কোনোটা 4000, কোনোটা 1200। যেটা হাত দিচ্ছে ওটারই দাম দিয়ে বলে জিজ্ঞাসা করি, তো ওটার দাম বলেছিল 1200 টাকা। যেটা আগুনের স্ট্যান্ডের মধ্যে রাখা আছে ওটা 2200। এই যে আগুনের স্ট্যান্ডের মতো যেটা রাখা রয়েছে ওটার দাম বলেছিল 2200। খুব সুন্দর সুগন্ধিটা উঠছে, দারুণ দারুণ গন্ধ। এবারে চলে এলাম আমরা পিভিআরে ঢোকার জন্য, রেডি। চলো এবারে মুভি স্টার্ট করব। মুভি লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি, এবারে দেখব আমরা মুভি। কি মুভি? ছাওয়া মুভি। যারা ভারতের হিস্ট্রি নিয়ে খুব ইন্টারেস্টেড, বা যারা ভিকি কৌশলের বিশাল বড় ফ্যান, তারা অবশ্যই, আমি মনে করব তারা এই মুভিটা দেখো। ভিকি কৌশল ফাটাফাটি অভিনয় করেছে, ফাটাফাটি অভিনয় যাকে বলে। সত্যি ভিকি কৌশল দারুণ অভিনয় করেছে। আমার পার্সোনালি ভিকি কৌশলকে ভালো লাগে একটুখানি, সেই জন্যেই যাওয়া। কিন্তু আরেকটা জিনিসের জন্য যাওয়া, যে মহারানা প্রতাপ সিংয়ের গল্প আমরা জানি, তারপরে আমরা ইয়ের গল্প জানি ভারতের। এই যে আমার এখন একদম যেন মনে পড়ছে না, এই মহারানা প্রতাপই বারবার মনে পড়ে যাচ্ছে। এই যার গল্পটা, ছত্রপতি শিবাজিকে যারা খুব ভালো করে বুঝেন বা জানেন ছত্রপতি শিবাজির গল্প, ছত্রপতি শিবাজি যে কি জিনিস ছিল এবং তার ঘোড়া চেতাকই বা কি ছিল সে সম্পর্কে যারা খুব ইন্টারেস্টেড, তাদের তো উচিতই এই মুভিটা দেখা। কেন ছত্রপতি শিবাজির ছেলে নিয়ে এই সম্ভাজি মহারাজেরই মুভিটা। আর সম্ভাজি মহারাজের চরিত্রটা করেছে ভিকি কৌশল। ভিকি কৌশলের ফ্যান হলে তো আসাই উচিত। দারুণ মুভি, চোখ বন্ধ করে টিকিট কেটে আসা উচিত। আর বাইরে বড় পর্দায় না দেখলে ভিকি কৌশলের রোলটা কেউ ফিল করতে পারবে না। সিরিয়াসলি আমার ভিকি কৌশলকে ভালো লাগে। আর কি বলবো, হিস্টোরিক্যাল সাবজেক্টটাই আমার যেন খুব ভাল লাগে, আমাদের ইন্ডিয়ান সাবজেক্ট।
আমাদের ভারতের ইতিহাস সম্পর্কে জানতে আমার খুবই ইন্টারেস্টেড। আর এই কয়েকটা যে সিন, যে কটা আমি তুলেছি, ওই সিনগুলোই মারাত্মক মারাত্মক। এটা প্রথম দিকেই আছে। বেশি করে মুভি যদি দিয়ে দিই তাহলে সেই মুভিটা আমার এই ব্লগটা কপিরাইট এসে যাবে। বেশি করে কিছু কথা বলছি না। আমার ব্লগটি বা এই যে ভিডিও যেটি পোস্ট করলাম ভালো লাগলে লাইক করো, ফলো করো, শেয়ার করো বেশি বেশি করে, এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটির সঙ্গে তোমরা থাকো। আজ এখানে